বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, বিশ্বনবীর অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? এই সুন্নত উম্মতের বাড়ি তো আমল হওয়ার দরকার আছে না নাই? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিতেন। আপনিও বাড়িতে যে আপনার স্ত্রীকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না। ঘরের দরজায় যায় ডাক দেয়, চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ ব্যবহার মিষ্টি না। পাশের বাড়ি ভাবি দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল, ভাবি কেমন আছে, কথা কয় না। ভাবিকে দেখলে সালাম বের হয় আর বউকে দেখলে সালাম বের হয় না। কপাল পরা, কথা কন ঠিক কিনা? কদর করা লাগবে কার আর কদর করে কার? কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রীকে সালাম দেবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, তাহলে একে অপরের প্রতি সালাম আদান প্রদান থাকা লাগবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য খবরদার বিবির সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার ভাইয়েরা বিবিকে যা সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সুন্নাত যদি আপনি আমি আমল করতে পারি, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। কয়টা সুন্নাত? আরো জোরে বলেন, কয়টা? আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় বউ তালাক দিলা কেন, হুজুর বনে না, ঝামেলা, জেদি, অভিমানী, বাড়ির হাড়ি বাতিল ভেঙে শেষ করছে, কথা কয় না? ছেলে মেয়েকে তালাক দিলে তার অনেক দোষ, আবার মেয়ে ছেলেকে তালাক দিলে তার আবার অনেক দোষ, কথা কন ঠিক কিনা? তো আসলে দোষ গুণ নিয়েই মানুষ, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? তো হবে না, দুনিয়াতে এরকম হবেই। কথা কি বুঝতে পারছেন আমার, নাকি রাগ করতেছেন আপনারা? তাহলে দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, কোনো হুজুরের বাণী পড়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত তালাক হবে না, বিচ্ছেদ হবে না, ভালোবাসা টিকে থাকবে ইনশাআল্লাহ।
কয়টা সুন্নত? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। শোনা দরকার, আমল করেন আর না করেন পরেকার হিসাব, শুনতে হবে। এখনই যদি আমি সুন্নতের কথা বলি এলোমেলো হয়ে যাবে, কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে বউকে সালাম দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকে যা হঠাৎ করে হয়তো বা সালাম দিলে তখন আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কয় না? বউ আপনাকে চেনে তো, এই জন্য ভাইয়ের আমার হয়তো বা নতুন নতুন সালাম দিলে একটু টিটকারি মারবে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের দাম্পত্য জীবন এমন হয়ে গেছে, স্বামীও বাড়িতে ঢোকে কিছু বলে না, বউ স্বামীরে কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না? স্বামীও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না? বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি। তখন আমি বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এতই বেশি হইতো, এত বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। বউকে গালি দেন, তখন শরম লাগে না। যৌতুকের টাকার জন্য বউরে পিটান, এমন পিটান পিটাই কয় আব্বা না টাকা পর্যন্ত ছাড়বো। মানুষ কয় বউরে এত ফিটাস কেন? কয় পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা পায়, মানে শ্বশুর বাড়ির থেকে হালখাতার টাকা পায়। এরকম দুষ্ট বলহাবান আছে না? নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। কথা বলে ঠিক কি না? বউ মারার জিনিস না, ভালোবাসার জিনিস। কথা বলে ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান, সেই নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি সারা জীবন চলে যাবে, তবে আলোচনা শেষ হবে না। কিন্তু আমরা কপাল পোড়া, রাসূলের সম্মান মর্যাদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু বিশ্ব নবীর নামটা জানে না। এমন কপাল পোড়াও আছে না নাই? রাসূল কেমন দামি জানেন? আপনার আমার প্রিয় পয়গম্বর কেমন দামি মানুষ, যেই রাসূল হেঁটে গেলে আসমানের মেঘ কাইসা ছায়া প্রদান করত, যেই বিশ্ব নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আমার ভাইয়েরা, যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর শরীরটা ঘেমে গেল, আম্মা জানেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘামটা শিশিতে জমায়ে রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে রাসূলের শরীরের ঘামগুলো ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সেই পয়গম্বরের কাছে হযরতে বেলাল, কথা মনে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হযরতে বেলাল থেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা ওরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। তাম পৃথিবীর সকল বিজাতি জালেম বেঈমানেরা এক জায়গায় একতাবদ্ধ। কথা বলেন না কেন? জালেম বেঈমানেরা ঐক্য করতে পারে, কিন্তু আমরা মুসলমান ঐক্য করতে পারি না। খালি টেলাটেলি, গুতাগুতি, কাদা ছোড়াছুরি, একে অপরকে দেখতে পারে না, টুপি নিয়ে মারামারি, সালাম নিয়ে মারামারি। এ কথা কেন আছে না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। আমার ভাইয়েরা, সমাজে যা চলতেছে এগুলো বলতে গেলে বলবেন হুজুর আপনারাই তো খারাপ, আপনারাই তো খারাপ। সব দোষ কিন্তু আমাদের দিকে আসবে।
কথাকে বোঝেন নাই? এজন্য আমরা চাই আলেমে আলেমে বিভেদ নয়, আলেমে আলেমে দ্বন্দ্ব নয়, আলেমে আলেমে দোস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের সকল ঘরানার ওলামা ইকরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, এদেশের ইসলামপন্থী মানুষেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর জালিমদের আঘাত তাদের দিকে ফেরত যাবে। এই ঐক্য ভাঙার শক্তি কারো হবে না। এই জন্য আলেমদের ভিতরে ঐক্যের কোনো বিকল্প নাই, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? আগে এদেশে ইসলামকে এবং এ দেশকে সুরক্ষিত রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সকল ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? কোনো বিভেদ থাকা যাবে না, কোনো হিংসা থাকা যাবে না, উদার মনে সবাইকে বুকে টানতে হবে। কথা বললেন না কেন? আজকে সমাজে ওলামা ইকরামদেরকে মানুষ যেভাবে মূল্যায়ন করে, আমরা যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারি, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু সকল ওলামা ইকরামদের কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? বোঝেন নাই? ওই যে সঙ্গী শোনেন নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবা